অসময়ে নদীবাঁধ ভাঙার ঘটনায় আশঙ্কা বাড়ছে গোসাবায়। দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা গোসাবা। ছোট ছোট 9টি দ্বীপ নিয়ে গঠিত গোসাবা বিধানসভা। গোসাবার বাসিন্দাদের আতঙ্কের কারণ সুন্দরবনের নদীবাঁধ। যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগের জেরে ভেঙে পড়ে নদীবাঁধ। প্লাবিত হয় বিস্তীর্ণ গ্রাম, নষ্ট হয় চাষের জমি। ভোটের সময় বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা পূরণ হয় না, অভিযোগ স্থানীয়দের। নদীবাঁধ ভাঙলে ওই রাস্তাঘাটিতে থাকি, হয়তো দেখা যাচ্ছে বাড়ির ওপর জল উঠে গেছে, কি ফসল মার গিয়েছে। এই যে ফসলটা করে হয়তো এমন দিন আসতে তখন এই বৈশাখ চৈত্রের বৈশাখ মাসে যে তখন ভেঙে জল ঢুকবে। ঝড় কখন থামবে, কখন নদী বাঁধ ভেঙে গেলে জলটা নামবে, কখন বাঁধটা তাড়াতাড়ি সারানো হবে, হ্যাঁ এই রকমভাবে আতঙ্কে দিন কাটে। ব্যর্থ সরকার, কটাক্ষ বিরোধীদের। আজকের নদী ভাঙনের যে গেট করে এসেছিল কংক্রিটের জন্য, সেই সমস্ত নদীগুলো কংক্রিট করেনি, সমস্তটাই লুট করেছে এই সমস্ত এমপি, এই সমস্ত বিধায়ক, যারা কিনা জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বারংবার ক্ষমতাবাজি করেছে। পাল্টা কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে সরব তৃণমূল। আমাদের মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন এবং ওনার সাহায্যে স্টেট গভর্নমেন্টের ফান্ডিংয়ে যেভাবে ব্লক পিচিং সহ বিভিন্ন বাঁধের কাজ চলছে এবং আগামী দিন ইরিগেশন যেভাবে কাজ করছে, কোনোভাবেই বিপর্যয়ের সম্মুখীন আমরা হব না। সরকার থেকে মেলেনি সাহায্য। স্থায়ী কংক্রিটের নদীবাঁধের দাবি বাসিন্দাদের। দক্ষিণ 24 পরগনা থেকে সৌরভ বিশালের রিপোর্ট, এনকেটিভি বাংলা।